গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকালে সব বাসি কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে এখন রুটি করছি। সকালে খাবারের জন্য রুটি করছি। এক পাশে প্রেসার কুকারে ভাত বসিয়েছি আর এক পাশে রুটি করে নিচ্ছি। রুটি বাঁধাকপির তরকারি হবে, রান্না হবে। এই যে রুটি করে নিচ্ছি একটা একটা করে, আর ভাত বসিয়েছি, ওপারেই ভাতটা হয়ে যাবে আর এক পাশে রুটি করে নেব। তাহলে রুটিটা করতে থাকি। বন্ধুরা দেখো, রুটিগুলো খুব সুন্দর ফুলিয়েছে। সবগুলো রুটি আমি রুটিগুলো একসাথে বেলে নিয়েছিলাম, নিয়ে একটা একটা করে এবারে করে নিচ্ছি। না হলে বেলা আর সেঁকা একসঙ্গে হয় না, ওই জন্য সব রুটিগুলো একবারেই বেলে নিয়েছিলাম। আর বাঁধাকপিটা কেটে নিয়েছি। সকালে বাঁধাকপি আলু সব কেটে নিয়েছি, নিয়ে বাঁধাকপিটা সামান্য ভাপিয়ে নিয়েছি। এখনকার বাঁধাকপি বেশি ভালো হয় না, ওই জন্য ভাপিয়ে নিয়েছি। কিন্তু রুটি দিয়ে বাঁধাকপিটা খেতে ভালো লাগে বলে আগের দিন বলে দিয়েছিলাম যে বাঁধাকপি নিয়ে আসতে, ওই জন্য বাঁধাকপি নিয়ে এসেছিল। রুটি আর বাঁধাকপি হবে। আর যে ভাত খাবে সবাই স্কুলে যাওয়ার জন্য ভাতই খেয়ে যাবে, ওই জন্য ভাতটাও রান্না করছি। এই যে এখন কিছু রুটি হয়ে গেছে, ফের আরও কিছু বানিয়ে নেব। রুটি করলে পুরো গ্যাস ওভেনের ওইখানে একদম নোংরা হয়ে যায়, সব আটার গুঁড়ো পড়ে যায়, আবার মুছতে হয়। পুরো রুটি করলেই অবস্থা খারাপ হয়ে যায় ওভেনের। এই যে আরও কিছু রুটি ছিল, করে নিচ্ছি। নিয়ে আমার দিদার ভাত দিয়ে দিয়েছি। এই যে দিদাকে ভাত দিয়ে দিয়েছি, দিদাকে ঘি দিয়ে ভাত দিয়েছি। দিদি, এটা আমার দিদি শাশুড়ি, আমার শাশুড়ির মা, আমাদের সঙ্গেই থাকেন। এই যে বাঁধাকপিটা কেটে আমি হালকা ভাপিয়ে নিয়েছি, মোটামুটি কোনো রকম ভাপিয়ে নিয়েছি, এখনও ঝরঝরে রয়েছে। এই যে আলু টালু কষিয়ে নিয়েছি, মশলা টশলা দিয়ে আলু ভেজে কষিয়ে নিয়েছি। এখন বাঁধাকপিটা দিয়েই রান্না করে বাঁধাকপিটা একদম দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর রান্নাটা এক্ষুনি হয়ে যাবে, আমি সবাইকে খেতেও দিয়ে দেবো। এই যে রান্নাটা হয়ে গেছে, বাঁধাকপিটা আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। একটুখানি ঘি দেবো, দিলে বাঁধাকপিটা খেতে ভালোই লাগে। এখন একটু ঘি দিয়ে দিলাম, এই যে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো, বন্ধ করে দেবো। হয়ে গেছে রান্না, এই যে কমপ্লিট। এই আমি আমার বাবার জন্য, মানে শ্বশুর মশাইয়ের জন্য তুলে নিচ্ছি। বাঁধাকপির তরকারিটা দিয়ে দিচ্ছি, রুটিটা দিয়ে দেবো, দিয়ে ওনাকে দিয়ে আসবো। আর সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে। উনি বাজারে গেছিলো বলে একটু দেরি হয়ে গেল, তাও মোটামুটি সকালের খাওয়াটা 9টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যায়। তারপরে আবার রান্না বান্নার জোগাড় করতে হয় দুপুরের জন্য। নিজে এখন রুটিগুলো দিয়ে দিলাম, রুটিগুলো দিয়ে ওনাকে দিয়ে দেবো খাবারটা দিতে যাচ্ছি। এই যে নিয়ে চলে গেলাম। আর খাবার দেওয়ার পরে আমি স্নান করতে গেছিলাম, স্নান টান করে চলে এসেছি। বিছানাটা যখন দেখতে এলাম তখন দেখলাম পুরো নষ্ট করে ফেলেছে। সকালে পড়ার পরে বিছানাটা নষ্ট করে ফেলেছে। সকালে আর বিছানাটা তোলা হয়নি, ওই জন্য এখন এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন এই বিছানাটা পাল্টে ফেললাম। অনেকদিন করে চাদরটা তুলবো মনে করলাম, যে তোলা হয়নি, এখন তুলে ফেললাম। আর চাদরটা তুলে কাঁচার জায়গায় রেখে দিলাম। আর বাজার নিয়ে এসছে কুমড়ো আর পটল নিয়ে এসছে, আমি আর কুমড়ো আর পটলটা কেটে ফেললাম। আর ওটা লোটে মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, ওই লোটে মাছটা কেটে তারপরে রান্না করতে যাব। এই যে পটলটা কেটে নিচ্ছি, আমার পটল কাটা, পটল আলুর তরকারি হবে আর ওই মাছটা হবে, আজকে রান্না হবে। তাহলে কেটে কুটে নিই, মাছটা কেটে নিই, তারপরে আমি রান্নার কাজে চলে যাব। এই যে আলু কেটে নেব, আলুটা এখন কেটে নিচ্ছি। সব কাটাকুটি গোছানো থাকলে তারপরে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য আমি সব কেটে কুটে নিই। যখন সময় হয় না তখন পেঁয়াজ রসুনটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে নিই, রান্নার জায়গায় ওখানে দাঁড়িয়ে কেটে নিই। কিন্তু এমনি সব
তরি তরকারিগুলো বেশিরভাগ কেটে নিই আমি। এই যে মাছটাও কেটে নিচ্ছি। মাছটা কেটে নিচ্ছি। মাছটা অনেকটা মাছ কেটে কেটে রেখে নিলাম। এই যে আলু পটল সব ধুয়ে নিয়েছি। পটল এই যে আলুগুলো কেটে নিয়েছি, সব ধোয়া টোয়া গুছিয়ে নিয়েছি। পটল ভাজা করব কিছু, এই রান্না চাপিয়ে দিয়েছি। পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। মাছটা সব ধুয়ে গুছিয়ে রান্নাগুলো হয়ে গেছে। এই যে মাছটা ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বন্ধুরা।